এই গরুর মধ্যে মাংস বেশি হবে, এই ছাগলের মধ্যে মাংস বেশি হবে, আমরা লাভবান হব, মানুষকে বেশি করে দিতে পারবো। আপনি যদি এই মাংস খাওয়ার উদ্দেশ্য নেন, তাহলে এই মাংস খাওয়ার উদ্দেশ্য নিলে আপনার কুরবানিটা আদায় হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে আমাদের মাঝে আবার ফিরে আসলো হজের মাস মাহে জিলহজ। আর এই জিলহজের 10 তারিখের মধ্যে রয়েছে কোরবানির দিন। এই কোরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আপন হাবিবকে উদ্দেশ্য করে বলেন, আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কোরবানি আদায় করুন। এবং কোরবানিটা কিভাবে আদায় করবো আমরা? এই কোরবানি আদায় সম্পর্কে আল্লাহ অন্যত্র আয়াতের মধ্যে বলেন, কোরআনে কারিমার অন্যতম সূরা সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট কখনো না পৌঁছে তার মাংস, না পৌঁছে তার রক্ত, শুধু পৌঁছে তার ক্ষুধাবিরতা, তার তাকওয়াটা আল্লাহর দরবারের মধ্যে পেশ করা হয়। এখন তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর ভয়ভীতিটা লালন করা আমাদের কলবের মধ্যে। এখন আমরা সেটা কিভাবে আদায় করবো? আমরা যদি যে কোরবানিটা আদায় করবো, এই কোরবানি আদায় করাটা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে এই তাকওয়াটা আমাদের জন্য পরিপূর্ণতা লাভ করবে। এখন আমরা যদি লোক দেখানোর জন্য, লোককে খুশি করার জন্য, লোকে বলবে এই গরুটি ভালো হয়েছে, এই ছাগলটি ভালো হয়েছে, আপনি সস্তা কিনেছেন, এগুলো যদি বলে, তাহলে এটা লোক দেখানো হয়ে যাবে, এটার মধ্যে ক্ষুধাবিরতা থাকবে না। আবার যদি আপনি যদি নেন এই গরুর মধ্যে মাংস বেশি হবে, এই ছাগলের মধ্যে মাংস বেশি হবে, আমরা লাভবান হব, মানুষকে বেশি করে দিতে পারবো। আপনি যদি এই মাংস খাওয়ার উদ্দেশ্য নেন, তাহলে এই মাংস খাওয়ার উদ্দেশ্য নিলে আপনার কোরবানিটা আদায় হবে না, কারণ আপনি আল্লাহর নামে কোরবানি দিলেন না, আপনি দিলেন লোক দেখানোর জন্য কোরবানিটা। সেই জন্য লোক দেখানো আমাদের থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমাদেরকে কোরবানি আদায় করতে হবে। আমাদের সকল ক্ষেত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করতে হবে, কারণ লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এটা কুরবানি বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, যত সমস্ত ইবাদত বন্দেগী রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আদায় হবে না, সেগুলো কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানিটা আদায় করব এবং আল্লাহকে রাজি করার জন্য কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই কুরবানিটা যে ফুলসিরাতের ফারের মধ্যে আমাদের জন্য বাহন হবেন, সেই কুরবানিটা আমরা সেইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করার চেষ্টা করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।